তো বন্ধুরা, এইভাবে কাঁচকলা আর খেসারি ডালের রেসিপি তোমরা কখনো খেয়েছো? আজকের এইভাবে একবার ট্রাই করো, তাহলে মুখে লেগে থাকবে এর স্বাদ। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সামনে বানাবো কাঁচকলা, আর আমি আজকে খেসারি ডাল নিয়েছি। তো কাঁচকলা আর খেসারি ডালের দারুণ একটা রেসিপি বানাবো, যেটা ছোট বাচ্চারা তো কাঁচকলা একেবারেই খেতে চায় না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে 5টা কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলো এতটাই সরু, এই কারণে তোমরা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। আর এখানে প্রায় 150 গ্রাম আমি খেসারি ডাল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ডালটাকে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নেব 4 থেকে 5 বার। তো আমি জলের মধ্যে খুব ভালো করে ডালটা পরিষ্কার করে নেব। তো এখন আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি এই বাটিতে করে এটাকে ভিজিয়ে দেব। তো আমি জল দিয়ে এখন ভিজিয়ে এটাকে রেখে দেব। এখন ছুরি দিয়ে কাঁচকলাগুলোকে কেটে নেব। প্রথমেই আমি পেছন সাইডটা এরকম কেটে নেব। এখন ছুরির এইরকম আগা দিয়ে কিন্তু টেনে দেব। এখন কাঁচকলাগুলোকে এমনভাবে ছাড়িয়ে নেব। তো দেখো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবে। এটাই আমি এখন জল নিয়ে নেব। জলের মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে দেব। এখানে আমি একটু লবণ দিয়ে দেব। ঠিক একইভাবে আমি আরো একটা কেটে তোমাদের দেখাচ্ছি। এইভাবেই আমি সবগুলো কাঁচকলা কেটে এখানে জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি জলের মধ্যে খুব ভালো করে লবণ জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দেব, আর এই সময় আমি কিছু কাজ করে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছু মশলা এখানে নিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি ধনে, মৌরি 1 চামচ, জোয়ান 1/2 চামচ, আর জিরে নিয়েছি 1 চামচ। এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি প্রায় 7-8টা। তো বন্ধুরা, আজকের কিন্তু আমি এই রেসিপিটা নিরামিষভাবেই করছি। তোমরা যদি আমিষভাবে করতে চাও, এই সময় কিন্তু পেঁয়াজ রসুনটাও, পেঁয়াজটা কুচি কুচি আর রসুনটা গোটা এখানে অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে যেহেতু নিরামিষ করছি, সেই কারণে আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 8-10টা কাজু বাদাম নিয়ে নিলাম। এখানে কিছুটা জল অ্যাড করব। তো এখন দেখো জল দিয়ে আমি খুব ভালো করেই কিন্তু ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এখন খুব ভালোভাবেই কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তো জলটা কতটা কমে গেছে, এই অবস্থায় তোমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি কিন্তু আজকে শিলনোড়াইতে এটাকে বেটে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব। আর এই ফাঁকে আমি কাঁচকলাগুলোকে কেটে নেব। কীরকম কাটি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার কাঁচকলাগুলো এখান থেকে আমি খুব ভালো করেই তুলে নেব।
এবার আমি এই রকম করে এটাকে পিস পিস করে কেটে নেব। তো আমি এখানে বিট কেটেছিলাম, এই জন্য একটু কালার হয়ে যাচ্ছে। আর এই রকম ছোট ছোট করে কেটে নেব। তো এইরকম ছোট ছোট করে আমি কেটে নেব। তো এখন আমি সবগুলোই কাঁচকলা এইভাবে কেটে নিয়েছি। যেহেতু কাঁচকলাগুলো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে, সেই কারণে আমাদেরকে এখানে সর্ষে তেল সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে, যাতে না কাঁচকলাগুলো কালো পড়ে যায়। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখন এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব। এই ফাঁকে আমি মশলাটা শিলনোড়াইতে বেটে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবু। আমার লেবুটা দিতে খেয়াল ছিল না, তোমরা লেবু না হলে তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটা তোমরা দিয়ে দেবে। এখন আবারও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এখানে সেদ্ধ করা মশলাটা নিয়ে নেব। এখন খুব ভালোভাবেই আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি, আর এটাকে আমি এখন তুলে নেব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ, সেটাও আমি আলাদা করে বেটে নেব। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি দিয়ে দেব সরষের তেল। আমি যে কলাগুলো মেখে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কলাগুলোকে খুব ভালোভাবেই কিন্তু এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো এই রেসিপিতে কলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করেই ভেজে নিতে হবে। কলাগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি আজকে প্রেসার কুকারে করব, আর রান্নাটা একেবারে হেলদিভাবেই করব, স্বাস্থ্যকরভাবে। এই কারণে কিন্তু অল্প মশলাতেই আমি রান্নাটা করব, তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব সরষে তেল। এখন সরষে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব দুটো তেজপাতা ও অল্প একটু এখানে মেথি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখন আমি মশলাগুলোকে খুব ভালো করেই আমি পেস্ট করে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেদ্ধ করে, সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে যেহেতু সেদ্ধ করা আছে সেহেতু মশলার এখানে কাঁচা গন্ধটা চলে গেছে, আর মশলাটা ভাজতে ভাজতে কিন্তু দারুণ একটা সুগন্ধ আসছে। এখানে কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কা আমি দেব। হলুদের গুঁড়ো দেব, জিরে গুঁড়ো অল্প দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। এখন আমি ভেজে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু এখন খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে খেসারির ডালটা আমি দিয়ে দেব। তো খুব ভালো করেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব।
আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা যে বেটে রেখেছিলাম। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ কি এটা তো আর খুলতে পারবো না, এই কারণে, যেহেতু প্রেসার কুকারে করছি। এখন এখানে ঢাকনাটা আমি বন্ধ করে দেব, আর এটা আমি 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এই কাঁচকলাগুলো কোনোভাবে কিন্তু গলে যাবে না, আর ডালটাও কিন্তু একেবারেও গলে যায়নি। কত সুন্দরভাবে ডাল আর কাঁচকলাটা সেদ্ধ হয়েছে, কিন্তু কেউ গলে যায়নি, সব কিছু গোটা গোটা আছে। ডালও যেমন গোটা গোটা আছে, কাঁচকলাও তেমনই গোটা গোটা আছে, কিন্তু হাতে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। এমনভাবেই কিন্তু এই রান্নাটা হয়েছে। যারা কখনো কাঁচকলা খায়নি তাদের কাছে অনুরোধ রইল এইভাবে অন্তত একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকার মতো স্বাদ। আর আজকের আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে অল্প তেল দিয়ে এখানে সরু সরু করে এরকম আদা কুচি করে নিয়েছি, আর ধনেপাতা এরকম কুচি করে একটু ভেজে নিলাম। একটু ভেজে নিয়ে এখন আমি ওই প্রেসার কুকারের মধ্যে এটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ছোট থেকে বড় সবাই যদি এই কাঁচকলা আর খেসারি ডালের এই রেসিপি খায়, তাহলে কিন্তু তারা কখনোই এর স্বাদ ভুলবে না। একবার যদি হাতের কাছে এই খেসারি ডাল বা কাঁচকলা পায়, বারবার এই রান্নাটা বানানোর জন্য অনুরোধ করবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ তোমাদের এই নিত্য নতুন কমেন্টগুলো আমাকে নিত্য নতুন রেসিপি ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেয়। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।